আতর তার ঘেরান নিজেই ছড়ায়, বিজ্ঞাপন দেওয়া লাগে না। এ প্রসঙ্গে মনে পড়ে গেল, তার আগে বইলে নেই, এখানেও দেখি নামের আগে লেখা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক খ্যাতি দিয়ে কি হয়? নবীজি এক ফয়সালা দিছে। কি ফয়সালা? হাদিস শুনাইতেছি, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। মাথাকেও নিচের দিকে রাখেন না, ওই যে একজনের চোখ নিচের দিকে, চোখ নিচের দিকে থাকবে, এদিকে থাক, এদিকে থাক। নবীজি ফয়সালা দিছেন, নবীজি ফয়সালা দিছেন, এক মহিলা, তার নাম উম্মুর রুবাইয়া। তো উম্মুর রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক মহিলার সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে, একটু মাইর দিছে, দাঁত ভেঙে গেছে ওই মহিলা। তো নবীজির কাছে নালিশ গেছে। নবীজি বললেন যে দাঁত উম্মুর রুবাইয়ার একটা ভেঙে দিতে হবে, যেটা ভাঙছে তার ওইটা ভাঙ। কেন? কোরআন শরীফের ফয়সালা, আস-সিন্নু বিস-সিন্নি, দাঁতের বদলায় দাঁত। আনাস ইবনে নজর এক সাহাবী, উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আতুকসারু সানিয়াতুহা, ও আমার আত্মীয়া, আমার ফুপি, তার দাঁত ভাঙা হবে? নবীজি বললেন হ্যাঁ। আল্লাহ, আল্লাহর কসম, লা তুকসারু, ভাঙা হবে না। আচ্ছা বলেন তো তোমার সাথে, নবীজি বলতেছেন ভাঙা হবে, উনি বলতেছেন আল্লাহর কসম ভাঙা হবে না। নবীজি বলেন, ইয়া আনাস, আনাস তোমার হইলটা কি? কিতাবুল্লাহ আল কিসাস, আল্লাহর কিতাবের ফয়সালা দাঁতের বদলা দাঁত, আমি সেই ফয়সালা দিছি। উনি বললেন আমি যা বলছি বলে ফেলেছি, ভাঙা হবে না। খুব লক্ষ্য দিয়ে না শুনলে বুঝবেন না কি বুঝিতে চাচ্ছি। ভাঙা হবে না। এখন ওই মহিলার যারা আত্মীয় স্বজন তারা বলে কি, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে কি লাভ? আমাদের তো দাঁত চিকিৎসার জন্য পয়সা লাগবে, কিছু পয়সা নিয়ে দেয়। সুবহানাল্লাহ, আমি গেল বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে ঘটনা কি ঘটছে? এখন নবীজি বলতেছেন আসল ঘটনা শুনো। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে গলি চিপায় থাকে, কেউ তাকে চেনে না, কোনো যশ খ্যাতি নাই, রাস্তা দিয়ে হাইটা যায়, কেউ তাকে জিজ্ঞাসা করে না, আঙ্গুল উঁচা করে দেখায় না, ওই দেখো কে যায়। আর আমি আসতেছি গাড়িতে বসা, এই ফাঁকেই দেখলাম কয়েকজন ছবি তুলে। তাদের গল্প স্বল্প একটু বলি। হাসরের ময়দানে তারা মিছিল নিয়ে জান্নাতে যাবেন, লাখ লাখ কোটি কোটি মানুষের মিছিল নিয়ে তারা জান্নাতে রওনা হবেন। ওই সময় যদি আমার দিকে তাকায়, আমি যদি বলি আপনাদের কথা বলছিলাম, আপনারা যদি বলেন আমিও তো আপনার কথা শুনছিলাম, আমরাও তো বসে বসে আপনার কথা শুনছিলাম, এ যদি বলেন, আর যদি তাদের নজর পড়ে যায় হাসরের ময়দানে তেমন হবে ৭০,০০০ কে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন। প্রত্যেককে আল্লাহ পাক বলবেন তোমার এক একজনকে আমি সুযোগ দিয়ে দিলাম, তুমি এক একজনে তোমরা কি আশ্চর্য কারবা, তোমরা এক একজনে কি করো, বাইসে বাইসে দেখো কারে কারে পছন্দ হয়। তোমরা এক একজন ১,০০০ করে বাইসে বাইসে নাও। তো সে তাকাবে, যার সাথে যার খাতির তার সাথে তার হাসর, ওর মধ্যে যারা চিনবে তারাই বলবে আইসো 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 আইসো, ডাইকে ডাইকে নিয়ে যাবে। এখন যে সমস্ত বুজুর্গদেরকে আমরা মহব্বত করব, তারা যদি ওই দিন আমারে চিনে ফেলে, ক্ষতি আছে নাকি? এজন্য মহব্বত করবো তো বুজুর্গদেরকে ইনশাআল্লাহ। শানিদম কে রোজে উম্মীদ বিম বদারা বনে কা বেবখশদ করিম। তো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি খুব মজার ঘটনা বলতেছে, হাদিস থেকে। এটা মুসালসালাতের হাদিসের মধ্যে আছে। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে নবীজির সঙ্গে দেখা, নবীজি ওনাকে একটা রুটি দিছে, রুটি নিয়ে রওনা দিছেন।
ও আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা, কিরে বাজান কি পাইলি? রুটি। উনি তো পাশেই শোয়া, রুটি আমার একটু দে, ছিড়া ওনারে দিছে। হযরত ওমরের সঙ্গে দেখা, উনি হযরত ওমরের বংশের, আব্দুর রহিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশের। আব্বু কি পাইছো? রুটি। আমার একটু দাও, দিছে। একটু সামনে গেছেন, হযরত উসমান গনির সঙ্গে দেখা, আমারে দিবা না? কয় না, আমি গরিব মানুষ, একটা রুটি পাইছি, দুইজনরে দিছি, আপনারে দিলে আমার কপালে কি জুট? ঘুম ভাঙ্গার পরে দেখে হাতের মধ্যে রুটি উপস্থিত। এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কি নাই কোনো ব্যস্ত। এইটা বইলে বলতেছি যে ঘুম থেকে উঠে দেখে, ফজর পড়ে যায় দেখে বুজুর্গরা লাঠির দাগ পড়ে রয়েছে। তাই তো তারানায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে এই লাইনটা আছে। উলামা ইকরাম জানেন, খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदाद यहाँ। গলা তো এমনি ভালো না। আনোয়ার ভাই তো বলে গেছেন উনি অসুস্থ, আমি আর বলতেছি না আমি অসুস্থ, তবে বুঝে নিবেন কি অবস্থা, কথাই বুঝে নিবেন। যাই হোক তো গিয়ে দেখেন লাঠির দাগ পড়ে রয়েছে, ওই নকশার উপরে বিল্ডিং বানাইছে, এখনো সেই বিল্ডিং আছে এবং আঁকা বাঁকা। নবীজির লাঠি যেমন আঁকা বাঁকা ছিল, ওটার নামই নওদারা। ওইখানে বসেই বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাব ওখানে পড়ানো। তো সেই মাদ্রাসা প্রথম ছাত্র হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, ওনার বড় বড় 4 জন ছাত্র। মনে রাখবেন কিন্তু বলতেছি, হঠাৎ আইসে গেল কথা, তাই বলতেছি। ইত আনাস খুদ ববুয়াত না আত্তার ববুয়াত, আতর ওইটা যে নিজের ঘিরান নিজে ছড়ায়, কোনো ঢোল পিটানো লাগে না, আমি অমক তমক বিজ্ঞাপন দেওয়া লাগে না, পীরানে পীর দস্তগীর খাজায়ে খাজেগান আশেকে আশেকান মাহবুবে সুবহানী সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুরাদ্দিম, এগুলো কিচ্ছু লাগে না যদি ভিতরে কি থাকে, মাল থাকে, ভিতরে মাল। তো ওনার বড় বড় 4 জন ছাত্র, একজনের নাম দিলের মধ্যে গাইতে রেখে, একজনের নাম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আগামীকাল বলেন জোরে কোন আল্লাহু আকবার। এত কিতাব লেখছেন যে ওনার কিতাব সারা জিন্দেগিতে আমি পড়েও শেষ করতে পারবো। আল্লাহ কি বরকত দিয়েছেন ওনার জিন্দেগি, এত কিতাব। একজনের নাম হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইলিয়াস। বলেন তো কেমন কাম করছে, কি কাম করছে? সারা দুনিয়াতে বাতি জ্বালাইছে, সারা দুনিয়াতে বাতি জ্বালাইছে। এমন কাম করছে যে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে পূর্বের রাষ্ট্রের নাম হলো ফিজি, ফিজির পরের যে রাষ্ট্র ওই রাষ্ট্রের নাম হলো ব্রুনাই, ব্রুনাইয়ের পরের যে রাষ্ট্র ওটার নাম মালয়েশিয়া, মালয়েশিয়ার পরের যে রাষ্ট্র ওটার নাম হলো বার্মা, বার্মার পরেই যেটা ওইটা হলো আমাদের ভারত আর বাংলাদেশ, এরপরে যেটা এটা হলো পাকিস্তান, পাকিস্তানের পরে দুবাই, দুবাইয়ের পরে সৌদি আরব। কি কইতে চাইতেছি বলি নেই, এখন শুনে। ফজরের নামাজের টাইম হয় সর্বপ্রথম ফিজিতে, ফিজিতে বলে আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। ওই যে আযান শুরু হয়, আল্লাহু আকবারের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু তো আল্লাহ 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 কয়েক শুধু আমার নাম নি। ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু তোমার নামও আমি উপরে উঠিয়ে দিব। এবার ওখানে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত ওই ফিজিতে আযান চলে। ফিজির আযানের টাইম শেষ হয়, এরই মধ্যে আযানের সময় শুরু হয়ে যায় ব্রুনাই, ব্রুনাইতে আযান চলে। আর ওই আযান শেষ হইতে না হইতে মালয়েশিয়া আযানের টাইম হয়, ওখানে আযান হয় ওয়ারাফানা লাকা যিকরাক। কার বরকত, কিসের বরকত? দারুল উলুম দেওবন্দ। ওই দেওবন্দের এক ছাত্র হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াত ও তাবলীগের মেহনত সারা দুনিয়ায় ছড়াইয়া দিয়েছেন আল্লাহ পাক, সারা দুনিয়ায়। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজির নাম বুলন্দ করার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বন্ধ হয় না, শুনেন মনোযোগ দিয়া। এবার
মালয়েশিয়ায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বার্মায় শুরু হয়, বার্মায় শেষ হওয়ার সাথে সাথে ইন্ডিয়া বাংলাদেশে শুরু হয়, এখানে শেষ হওয়ার সাথে সাথে পাকিস্তান শুরু হয়, পাকিস্তানে শেষ হওয়ার সাথে সাথে কোথায় শুরু হয়? দুবাইতে, দুবাইতে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবে শুরু হয়, সৌদি আরবে শেষ হয় ওই টাইমেই ফিজিতে জোহরের টাইম হয়ে যায়, আবার আযান শুরু। আল্লাহর নাম বন্ধ নাই, নবীজির নাম বন্ধ নাই, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে গতকাল পড়াইছি, গতকাল না আজকে ভুলে যেতেছি, কারণ ডেলি তো পড়াই, যে এক হাদিস আল্লাহ পাক একজনের ডাকবেন, এ বান্দা এদিকে, বান্দা যাবে, মনে মনে কি জানি হয়, আল্লাহ পাক বলবেন এই এই যে রেজিস্টার গুলো 99টা রেজিস্টার খাতা, বড় বড়, কত বড়? যদ্দূর চোখ যায় অদ্দূর, যদ্দূর চোখ যায় অদ্দূর, এটা দিবেন, দিয়ে বলবেন দেখতো, দেখবে সব তার পাপ রাশি, তার গুনাহ। আল্লাহ বলবেন এর থেকে কোনটা তুই অস্বীকার করতে পারিস যেগুলো করিস নেই? না, আল্লাহ সব স্বীকার করতেছি, করছি। মনে মনে বলবে জাহান্নামে যাওয়ার হুকুম হবে। আল্লাহ পাক বলবেন না রে, তোর উপরে আমি জুলুম করব না। কুদরতি পকেটে হাত দিয়া আল্লাহ পাক ছোট্ট একটা চিরকুট বের করবেন, ছোট্ট চির, এটা নিয়ে যা, একদম এতটুকু, এই 100 টাকার 10 ভাগের 1 ভাগ, কথার কথা এতটুকু একটা কাগজ দিয়ে বলবেন এটা নিয়ে যা। ও হুজুর ওজন রাখা, যা যা দাড়ি পাল্লার জোনে যা, ওখানে ওজন হবে। কাল্লা মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এই 99 রেজিস্টার, এর মোকাবেলা এটা কি হবে? তুই যা, তুই এটা রাখ ডান দিকের পাল্লা, ও ডান দিকের পাল্লায় রাখবে, বাম দিকের পাল্লায় রাখবে 99 রেজিস্টার। ফাতাশাতিস সিজিল্লাত ওয়াসাকুলাতিল বিতাকা, ওই 99 সিজিল্লাত যেটা রেজিস্টার, এটা উঠতে থাকবে, আর ওই ছোট্ট চিরকুট এটা ভারী হইয়া জমিনের সঙ্গে মিশে যাবে। ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, আল্লাহর নামের সাথে কোনো কিছু ভারী হইতে পারে না। ওর মধ্যে কি লেখা? এখন দেখে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার পকেটের কথা না, হাদিসে পাকে নবীজির কথা। তো মুহাব্বত নিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। তো বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এরপরেই বলে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ বলে দোস্ত তোমার নাম দিলাম আমি উপরে উঠাইয়া, উপরে উঠাইয়া, কোন সময় বন্ধ হবে না। আচ্ছা বলেন তো, এখন পৃথিবীতে 250 কোটি মুসলমান, এই 250 কোটির মধ্যে নামাজ পড়ে, কথার কথা ধরে নিলাম এই 75 লাখ, 1 কোটি বাদ দিলাম, এই 75 লক্ষ মানুষ নামাজের মধ্যে পড়ে 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই যে দুরূদ শরীফ পড়ে, ওরে সুবহানাল্লাহ, কি পরিমাণ না! নবীদের সময় পড়তো 100 লক্ষ, আর এখন পড়তেছে কি 250 কোটি। ওয়ারাফা'না লাকা যিকরাক, মেলা দূর চলে গেছি তো বলতেছিলাম, ওই ডালিম গাছতলার থেকে জন্ম নেয় এক ছাত্র, তার নাম শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, আর তার থেকে জন্ম নেয় 4 জন ছাত্র। কয়জন? 4 জন। একজনের নাম হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী, আরেকজনের নাম হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইলিয়াস, আরেকজনের নাম শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী। রওজা পাকের পাশে বৈশা 18 বছর বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাব, 4 মাযহাবের বড় বড় আলেমদেরকে পড়াইতেন। কোন হাদিসে যদি সন্দেহ হইতো চোখ বন্ধ করে মুরাকাবা করতেন, রওজা পাক থেকে ব্যাখ্যা বলে দেয়া হইতো। কি মজা! আর হাদিস পড়াইতেন, নবীজি শুনতেন। সুবহানাল্লাহ কয়। এই ছেলেরা পরস্পরে কথা বলবে না, কেউ মোবাইলও দরবার। আমি কিন্তু সবাইরে দেখি, কেউ অন্য কোনো কাজ কেউ করবে না। আমার বেশি শ্রোতা দরকার নেই, কিন্তু মনোযোগী শ্রোতা দরকার। তো
কোন বসে বসে পড়াইতেন, নবীজি শুনতেন, কি মজা, কি মজা বলেন তো, কি মজা। পরে আরেক মজার কাহিনী শোনাবো। এই পাশে বসে পড়াইতেন এক বুজুর্গ, তার নাম ইমাম আসেম। ইমাম আসেম, উলামায়ে কেরাম দেখবেন হাদিহি কিরাআতু আসেম, এটা আসেমের কিরাত, কারীদের ইমাম। ইমাম আসেম পড়াইতেন। তো একদিন এসে পড়াইতেছেন, ছাত্ররা বলে যে হুজুর মুখে কি দিয়েছেন, কি খাইছেন? বলে কেন, এত ঘ্রাণ পাইতেছি, এত ঘ্রাণ পাইতেছি। কারণ আমি তো কিছু মুখে নতুন কিছু দেই নেই। কারণ না কিছু একটা দিয়েছেন, কিছু একটা দিয়েছেন, কি দিয়েছেন? না কিচ্ছু না। ছাত্ররা চুপ করে গেছে। ক্লাস শেষ, উঠে হাঁটা দিয়েছেন। একটা বেহায়া টাইপের ছাত্র না সরবান্দা, ও ধরছে উস্তাদজি বলেন না মুখে কি দিয়েছেন, বলেন না উস্তাদজি বলেন না। পিছনে লাগছে, পরে বললেন আসল ঘটনা কি জানিস? গত রাত্রে স্বপ্নে নবীজির সঙ্গে দেখা হয়েছে। তো নবীজি বললেন, আসেম তুই আমার মালিকের কালাম এত সুন্দর করে তিলাওয়াত করিস, মানুষকে পড়াইস, আয় তুই আমার কাছে আয়। কাছে গেছি, নবীজি আমার ঠোঁটে তার ঠোঁট মুবারক দিয়ে চুমু খেয়ে দিয়েছেন। কারণ নবীজির ওই চুমুর বরকতে আল্লাহ পাক এই ঘ্রাণ চালু করে দিছে, এই ঘ্রাণ চালু করে দিছে। এটা একটা আলাদা জগৎ। আমি কিন্তু আপনাদেরকে অন্য জগতে নিয়ে চলে গেছি, আমি নেই নেই, আল্লাহ পাক নিয়ে গেছে অন্য জগতে। দেখি এই জগতে কতক্ষণ ঘোরাঘুরি করি। এর মধ্যে ওই যে ওই মুরব্বী কি করে, এই যে সামনে বসে কি করেন আপনি? যদি না শুনবেন উঠে ওই দিকে যায়, আমার চোখের সামনে বসে মাথা নিচের দিকে দিয়ে থাকবেন আপনি। এটা কেমনে? তাও বয়স্ক মানুষ, ছোট্ট বাচ্চা হলে কিচ্ছু কইতাম। এটা মজলিস নষ্ট করবেন না। এক বালতি দুধের মধ্যে পেশাব লাগে 1 ফোঁটা। এত বড় মজলিসটা নষ্ট করার জন্য আপনি একাই যথেষ্ট। এটা করেন না, এটা করেন না। কথাই তো হারাই ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এই জগৎটা অন্য জগৎ। তো বলতেছিলাম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে বসে হাদিস পড়াইতেন 18 বছর। এই ডালিম গাছতলার ছাত্র শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির এক সন্তান। আর একজন ছাত্র, তার নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন না আল্লাহু আকবার। কোনো কিছু শুনলে 40 বছর এমনি মুখস্থ থাকতো, 40 বছর এমনি মুখস্থ থাকতো। মাদ্রাসায় যে পড়ায় না একখান কিতাব নুরুল ইজাহ, হিরাতুন নহজামাতে পড়ায়, ওই কিতাব মিশরের কুতুবখানায় দেখছেন। দেখে বললেন কিতাবটা খুব ভালো, আমি একটু নিয়ে যাই, আমার যেখানে হোটেলে আসি ওখানে একটু নিয়ে যাই, লিখে আবার দিয়ে দিব। না নেওয়া যাবে না, পড়ে যাও। ওখানে দাঁড়াই দাঁড়াই পড়ছেন, পড়ে এসে লেখছেন। একবার পড়ে এসে লেখছেন একটা দাড়ি কমাও বেশ কম হয় নাই, একটা দাড়ি কমাও বেশ কম হয় নাই। কি জিনিস, কি জিনিস। তো বলছিলাম ইত্র আনাস খোদ ববুয়াত, ওনার কথা শোনাবো, ওনার কথা শোনাবো। ওইটা শোনানোর জন্য এত লম্বা কথা হয়ে গেল যে আতর কারে কয় দেখে। ওনার হয়েছে পাইলসের রোগ। পাইলস বোঝেন তো আপনারা? মানে পিছনের রাস্তা দিয়ে রক্ত পড়ে, বাথরুমে গেলে রক্ত পড়ে। কারো কারো এটা অনেক বেশি হয়, ওনারকম বেশি হয়েছে। তো উনি তখন বিছানায় শুয়ে থাকে, চৌকির নিচে পাত্র রাখা হয়, ওনার মলদার দিয়ে রক্ত ঝরে ঝরে ওখানে জমে, আর ওইটারে পরিষ্কার করে আবার আরেক পাত্র। এমন সময় কাদিয়ানি এক ছেলের সঙ্গে সুন্নি এক মুসলমান মাইয়ের বিয়ে হয়েছে। বিয়ের পরে ওই মেয়েটা জানছে ছেলে কাদিয়ানি। ও বলে আমি তোমার সাথে ঘর সংসার করব না। আদালতে মামলা হয়েছে। মামলায় যখন তর্কাতর্কি শুরু হয়েছে, খ্রিস্টান বিচারপতি বলে এ তো দেখি সব কিতাবের কথা, এ তো আমাদের ব্রিটিশ আইনে কিচ্ছু নাই, আলে মানো। একটু কষ্ট হইতেছে মনে হয় শুনতে, না? আলে মানো। কাদিয়ানিদেরকে বলছে তোমাদের আলে মানো, আর যারা খতমে নবুয়তের পক্ষে তাদেরকে বলছে তোমাদের আলে মানো। এবার আলে মানার জন্য চলে গেছে তারা। শুনানি কবে? কথার কথা, শুনানি হলো কবে? অক্টোবর মাসের আগামীকাল কত? 22 তারিখ। আগামীকাল 22 তারিখ শুনানি। তো সব আলেম ওলামারা প্রস্তুতি নিছে। হুজুর তো অসুস্থ, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব তখন জিন্দা।
মুফতি আজম হিন্দুস্তানের মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ সাহেব তখন জিন্দা, উনি সহ সবাই মিলে প্রস্তুতি নিয়ে সকালবেলা রওনা হবে। সবাই বলল কি চলো হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাও। গিয়ে বলে হুজুর কাদিয়ানীদের বিরুদ্ধে মামলা, আদালত আমাদেরকে ডাকছে, আমরা যাচ্ছি, দোয়া করি। তোমরা যাচ্ছ, প্রস্তুতি নিছো? আমি কিছু প্রশ্ন করি, তারপর তোমরা উত্তর দাও, দেখি তো কেমন। উনি কিছু প্রশ্ন করলেন, তারা উত্তর দিল, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হঠাৎ করে বললেন কি না, কাদিয়ানীরা বড় ধোঁকাবাজ, না জানি কোন ফাঁদে তোমাদেরকে ফেলাই দেয়, আমি যাব বলে লাফ দিয়ে উঠছেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। ধরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি আমার রসুলদেরকে এবং রসুলদের উপর যারা ঈমান আনবে তাদেরকে আমি আল্লাহ সাহায্য অবশ্যই করব। কে কে দ্বীনের সাহায্য করতে আর রাসূলের উপরে ঈমান রাখে রাজি আছি ইনশাআল্লাহ? দ্বীনের নুসরাতের জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাকের ওয়াদা, যারা মুমিন দ্বীনের নুসরাতের জন্য দাঁড়াবে, রব্বুল আলামিন বলেন তুই একা না, আমি আল্লাহও তোর সঙ্গে আছি। তুই একা থাকবি না, তোর কাম শুধু দাঁড়ানো, তুই দাঁড়াবি, আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো। মেরে মোহতারাম ভাইও, উনি অসুস্থ বুড়া মানুষ, 70 ঊর্ধ্ব বয়স। এই মানুষটা যখন সোজা হয়ে বসছেন, তখন মলদার দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। সবাই গোসল টোসল করাইয়া, কাপড় চোপড় পরাইয়া, বুড়ারে সাজাইয়া এরপরে নিয়ে গেছে আদালতে। বিচারপতি এখানে বসা, এই সামনে এই পাশে কথার কথা, এই পাশে কাদিয়ানীদের মৌলবী, এই পাশে হলো খতমে নবুয়তের পক্ষের মৌলবী। এরা মুখোমুখি দাঁড়ানো, তর্কাতর্কি শুরু হয়েছে। তো তর্ক চলতে চলতে এক পর্যায়ে ওই একটা এক পর্যায়ে কাদিয়ানী এক মৌলবী কয় কি, এই যে ইমাম গাজ্জালির কিতাব, কি লেখছে ইমাম গাজ্জালি? ইমাম গাজ্জালি বলছে খতমে নবুয়তের হাদিস জয়ীফ। নবীজি শেষ নবী, এই হাদিস হলো কি জয়ীফ। কে বলছে? ইমাম গাজ্জালি। আর ইমাম গাজ্জালি তো আমাদের মাথার তাজ। সব হুজুররা হতভম্ব। বলে কি? ওই বুড়া পিছন থেকে বলে কি, उसने झूठ कहा, उसने झूठ कहा। বিচারপতি বলে কি, ও তো কিতাব দেখে বলতেছে। কিতাব আপনার হাতে নেন। বিচারপতি কিতাব হাতে নিছে, বুড়ো পিছনে বসে বলতেছে, ওই কথার কথা গেটে বসে বলতেছে যে কিতাবের এত নম্বর পৃষ্ঠা খোলেন। শুনছেন নি? হাতে কোনো কিতাব নাই, কিতাবের এত নম্বর পৃষ্ঠা খোলেন। খুলছে, এত নম্বর লাইনে হাত দেন, আঙ্গুল দেন, এত নম্বর লাইনে আঙ্গুল দিছে। আমি পড়ি, আপনি শোনেন। আল্লাহু আকবার। আগামীকাল বললেন আপনারা, এই হলো আমাদের বুজুর্গ। আতরইটারে বলে যে নিজের ঘাড় নিচে ছড়া। আপনি ওখানে আঙ্গুল দেন, আমি পড়তেছি, শোনেন। এবার বুড়া পড়া শুরু করছে। এখন বিচারপতি দেখে ইমাম গাজ্জালি লেখছেন খতমে নবুয়তের হাদিসকে যারা জয়ীফ বলে, ওরা জয়ীফ। তা আদালতের বিচারপতি বলে কি, এই কুত্তা, তুই আমার আদালতের অপমান করছিস, তুই মিথ্যা কথা বলছিস। এখন বলতেছে কি, হুজুর আপনি সামনে আসেন। বুড়া ছিল পিছনে বসা। খ্রিস্টান বিচারপতি ডাকতেছে, সামনে আসেন। ইজ্জত দেনেওয়ালা কে? ইজ্জত দেওয়ার মালিক কে? খ্রিস্টান বিচারপতি বলতেছে, হুজুর সামনে আসেন। উনি উঠা হাঁটা দেবেন। আমাদের হুজুরদের অভ্যাস, ছাত্রদের অভ্যাস, এই বুড়া দেখলেই এই পাশে একজন এক হাত ধরে, এখানে এক হাত ধরে, মনে হয় যেন হুজুর অচল হয়ে গেছে। আমিও মাঝে মাঝে কোনো সিঁড়ি দিয়ে উঠতে যাই, দেখি যে আমার ধরে, এখনো এতটা দুর্বল হয়নি। এই হুজুর করে ধরে, এই ধরাধরির অভ্যাস। ওখানে ওনারে ধরছে, উনি ধরার উপযুক্ত, উনি ধরার উপযুক্ত ধরছে। উনি বললেন ছাড়ো 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 ছাড়ো। কাদিয়ানীরা মনে করবে খতমে নবুয়তের নবীজির পক্ষের উকিল দুর্বল। না না না, আমারে ধরিস না, ধরিস না, আমারে ধরিস না, আমার শক্তি আছে, আমি আমার নবীজির পক্ষে ওকালতি করব।
সেখানে আমার কোনো দুর্বলতা নাই, আমার আল্লাহ আমার সাহায্য করবে, ছাড়া আমাকে ছেড়ে দিছে। বীর দর্পে হাইটা সামনে গেছে, সামনে যাওয়ার পরে এখন বিচারপতি বলতেছে, হুজুর আপনি বলেন, হুজুর আপনি বলেন। আমি যতক্ষণ বলবো অতক্ষণ কেউ কিচ্ছু বলতে পারবে না। বিচারপতি বলতেছে কেউ কোনো কথা বলবে না, হুজুর আপনি বলেন। উনি যখন ভাষণ দেওয়া শুরু করছেন, কাদিয়ানী এক মৌলবী বলে কি, দলিল দিয়ে কথা, এই বেটা চুপ কর, এটা আমার ভূমিকা, ভূমিকা যার যার নিজস্ব হয়, এতে কোনো দলিল থাকে না, আমার ভূমিকা শেষ হোক, মাসলার উপর যখন কথা বলবো দলিল দেওয়া শুরু করব, কিতাব রাখার জায়গা পাবি না। এরপরে ভাষণ দেওয়া শুরু করছেন, এখন এক এক মাসলা বলেন, কিতাবের নাম বলেন, পৃষ্ঠা নম্বর বলেন, লাইন নম্বর বলেন, টিকা নম্বর বলেন, আর কিতাব আনে আর সামনে রাখে। বিচারপতি সব কিছু বাদ দিয়া কলম এরকম নিয়া এমন ভাবে তুতনিতে হাত দিয়া হা করে ওনার দিকে চাইয়ে রইছে। কিতাব আস্তে আস্তে পুরো টেবিল ভরে গেছে, কিতাব রাখার জায়গা নাই। এক টানা 5 ঘন্টা ভাষণ দিছে। এরকম না, আল্লাহু আকবার। একটানা 5 ঘন্টা ভাষণ দিয়েছে। 5 ঘন্টা ভাষণ দেওয়ার পরে বিচারপতি বলতেছে, খ্রিস্টান বিচারপতি, জীবনে অনেক লাইব্রেরি দেখছি কিন্তু এমন জীবন্ত লাইব্রেরি আর দেখিনি, এমন জীবন্ত লাইব্রেরি দেখিনি। তারপরে বলতেছে, জব তক আনোয়ার শাহ জैसा आलिम जिंदा है तब तक खत्म नबूवत का कोई कुछ भी नहीं बिगाड़ सकेगा। যতদিন পর্যন্ত আনোয়ার শাহর মতো আলেম জিন্দা, ততদিন পর্যন্ত খতমে নবুয়তের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আদালত থেকে বের হয়ে বলতেছেন যে খতমে নবুয়তের পক্ষের রায় আসবে, কিন্তু ততদিন হয়তো আমি থাকবো না, আমি থাকবো না। তার আগেই ওনার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু উকালতি কইরা খতমে নবুয়তকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। সেই মাদ্রাসারই একটা শাখা এই মাদ্রাসা, বলেন না আলহামদুলিল্লাহ। ওই দারুল উলুম দেওবন্দের একটা শাখা কি এই মাদ্রাসা। এই জন্য আমাদের নাম নিয়ে পাম টাম দেওয়ার কোনো দরকার নেই, পরিষ্কার আমাদের নাম এমনি ইয়াহিয়া মাহমুদ করি সারে। এরপরে বাকিটুক কি আল্লামা কাল্লামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিসের আন্তর্জাতিক, এগুলো দিয়ে কি হয়? এগুলো দিয়ে কিচ্ছু হয় না। যদি ভিতরে জ্বলন থাকে, ভিতরে যদি আগুন থাকে, চরমনার মরহুম পিসাব গামছা কান্দে আর সাদা সিধা লুঙ্গি এক কোনা উঁচা এক কোনা নিচা, পুরান ফেরফেরা কাপড় পরা, আর এই পইরা ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন, মনে হইতো যেন কই মাছ কাটছে, আর ধড়ফড় কইরা সেখানে হাউমাউ করে কান্দাকাটি চালু হয়ে দিত। কি ব্যাপার? দিলের থেকে কথা বলে। আল্লাহ যেন আমাদেরকে দিল দিয়ে বলবার, আপনাদেরকে দিল দিয়ে শুনবার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কি বয়ান করব, প্রথমেই তো যে আমার যে পাম দিছে এই কারণে এতগুলো কথা কয়ে ফেললাম, এই জন্য এতগুলো কথা বলে ফেললাম। এখন আপনাদের সামনে আসি, এই যে 7টা ছাত্রের মাথায় পাগড়ি পরানো, যে কি জিনিস, নড়বেন না, করবেন না, মনোযোগ দিয়ে 7টা ছাত্রের মাথায় পাগড়ি পরানো হলো, এটা কি জিনিস? এক একটা সিনা নিয়ে আইছে, আর কিছু একটা সিনা নিয়ে আইছে। ওই সিনার মধ্যে কি? আলহামদুলিল্লাহ 30 পারা কোরআন শরীফ জমা। আর কোন কিতাব নাই, কোন মাযহাবের, কোন ধর্মের যে একজন হাফেজ পৃথিবীতে তালাশ করে পাওয়া। আর কোরআনের হাফেজ বর্তমান বিশ্বে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহ পাকের মেহেরবানিতে কত কোটি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে, ক্যালকুলেটর দিয়ে হিসাব। এই কোরআন কি জিনিস, আজকে আমি সেই কথাটা আপনাদের সামনে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো আপনারা। এখন নড়ে চড়িয়া বৈশা প্রস্তুত হয়ে যান। আমি একটা গল্প শুনি। কি গল্প? আসমান ছিল না, জমিন ছিল না, গ্রহ নক্ষত্র কিছুই ছিল না, নদী নালা খাল বিল কিছুই ছিল না, ছিলেন কেবল আল্লাহ। আল্লাহ বলা যায় না? জোরে বলেন আল্লাহ। ছিলেন কেবল আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তার আগেও কিছু নাই, তারপরেও কিছু নাই। তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। লা শাইয়া বাদাহু ওয়া লা শাইয়া ক্বাবলাহু।
তার আগেও কিচ্ছু নাই, তারপরেও কিচ্ছু নাই, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তিনি একা, আর কিছু নাই। কিন্তু রব্বুল আলামিন বলেন তো আমি ইয়াহিয়া মাহমুদ কিছুই জানি না, তারপরেও সামান্য কিছু জানি বইলা আপনারা ডাইকে আনছেন, বগর বগর করতেছি। আর আমার আল্লাহ সব গুণের মালিক, আমপারার মধ্যে 99 গুণ দেওয়া, আসমানি কিতাব খুইজা 5000 সিফাতি নাম আল্লাহর পাওয়া গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এত পাওয়া গেছে 5000, না জানি আরো আছে কত হাজার, জান্নাত যিনি আরো আছে কত হাজার। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এত গুণ, এত গুণ। ওই গুণ নিয়ে একা একা কেমনে থাকা যায়? একটু গুণগুলো একটু দেখাই। এই গুণগুলো দেখাই, ওই দেখানোর জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিয়া আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীম তিলাওয়াত করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আর ভালো করে জোরে বলেন আল্লাহু আকবার। এটা মুজামে তবরানির হাদিস। আল্লাহ, মুজামে তবরানি আবার কে তাও একটু শুনিয়ে দে। মুজামে তবরানি অনেক বড় কিতাব, 45 খণ্ডের কিতাব। মুজামে তবরানি কয় খণ্ডের কিতাব? 45 খণ্ডের কিতাব। আবু শাইখ ইবনুল মুকরি তবরানি, তিনটা নাম মুখস্থ রাখতে পারবেন? তো বলেন তো আমার সাথে, আবু শাইখ ইবনুল মুকরি তবরানি। সবাই কয় নাই, সবাই কয় নাই। কি দরকার এই নাম মুখস্থ রাখা? তো কর, আবু শাইখ ইবনুল মুকরি তবরানি। এই তিনজন মিলা পড়তে গেছেন মসজিদে নববীতে, নবীজির মসজিদ। তো নবীজির মসজিদে পড়তে গেছেন, তখনকার সিস্টেম ছিল খাওয়া থাকা যার যার, আমি হুজুর খালি পড়াবো। এখন হলো মাদ্রাসাগুলো কয় কি, কিচ্ছু লাগবে না, খালি তুই আয়, কিচ্ছু লাগবে না, খালি তুই আয়। কোন রকম ভর্তি ফিটি দিয়ে ভর্তি হ, খাওয়া টাওয়া সব হাবিবুর রহমান সাহেবের জিম্মা, খাওয়া দাওয়া আনোয়ারুল করিম সাহেবের জিম্মা, এগুলো আমরা খাওয়াবো। তুই খালি আয়, আইসে পড়ে যা, তবুও মালিকের কালাম ছিনাই নিয়ে যা। আর সেই জামানায় ছিল কি, কিচ্ছু দিব না, আমি শুধু পড়াবো, বাদ বাকি তোমার। টাকা পয়সা নিয়ে তিন বন্ধু গেছেন মসজিদে গেছেন, উস্তাদ পড়ায়, পকেটের পয়সা খরচ করে খাইতে খাইতে পয়সা করিস শেষ। এখন কারো কাছে বলবে যে দাও দাও, একটা কর 3 দিন না খাওয়া, তিনজন। কয়দিন? 3 দিন না। 3 দিন পরে দুই বন্ধু আবু শাইখ আর ইবনুল মুকরি বলে কি, দোস্ত বাড়ি যাই, টাকা পয়সা নিয়ে পরে আবার আসবো। তবরানি কয় কি, আমি যাব না, আমি থাকবো, আমি যাব না। 5 দিন গেছে। 5 দিন পরে দাঁড়াইছেন, মাথা চক্কর দিয়ে পড়ে গেছে, মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যখন হুশ আসছে, মনে মনে কয় যে আমি না নবীজির মেহমান। জোরে কয় না আল্লাহু আকবার। আমি না নবীজির মেহমান, তো নবীজির কাছে গিয়ে একটু বলে আসি। রওজা পাকের পাশে গেছে, রওজা পাকের পাশে গিয়া মার কাছে বাচ্চা যদি খিদা লাগে, বলা লাগে না খিদা, খালি পেট ধরলে সারে। মার আর কতটা মায়া, হায়াতুন নবী, তার মায়া কত, তার বিবরণ দিতে গেলে তো কয়েক ঘন্টা দরকার। তার মায়া কি পরিমাণ ছিল। রওজা পাকের পাশে গিয়ে সালাম দিয়ে বলে, খালি এতটুকু বলছে, আল জু, খিদা। রওজা পাকের পাশে গিয়ে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেজবান, আমি তো আপনার মেহমান, আমি আপনার মেহমান। আল জু, আমার পেটে খিদা। এতটুকু বইলে চলে আসছে। বেশ কিছুক্ষণ পর উনি বাহিরে ওযু টুজু করতে গেছেন, আইসে ঢুকতেছেন, হঠাৎ করে শুনেন কে যেন ডাকতেছে, আইনা তবরানি, আইনা তবরানি, তবরানি কোথায়, তবরানি কোথায়? ও তালেবে ইলমরা, তোমাদেরকে বলি, কান খুলে শুনে নাও। ইলমে নববী সিনাই নেওয়ার জন্য কেউ যদি আইসা যায় গায়রাত নিয়া, আর মনে মনে বলে দুনিয়ার কারো কাছে আমি ঠেকা না, আমি আল্লাহ পাকের সিফাত সিনার মধ্যে নিব, ইলমে নববী সিনার মধ্যে নিব। সুতরাং আমি কারো মুহতাজ হব না। আমার যা দরকার হয় 2 হাত পাইতে মালিকের কাছে চাবো, আর কারো কাছে চাবো না। তো উনি
রওজা পাকের পাশে গিয়ে নবীজির কাছে বলছে, নবীজির কাছে তো বলাই যায়, এ তো বলার জায়গা, এ তো বলার জায়গা, এখানে তো বলাই যায়। তো গিয়ে বলছে, কিছুক্ষণ পর একজন এসে মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে ডাকে, আইনা তবরানি, আইনা তবরানি, তবরানি কোথায়, তবরানি কোথায়? ইমাম তবরানি বলেন আমি হতভম্ব হয়ে গেলাম, কে রে? দেখি এক বুড়া, মাথায় পাত্র, আমারে ডাকতেছে। বললাম আমি। জলদি আসো, জলদি আসো। কেন? আগে তুমি খাও। কেন আপনি আমার জন্য খাবার নিয়ে আসছেন? দুপুর বেলা খাইয়া আমি কাইলুলা করতেছিলাম, দুপুরে একটু ঘুমানো সুন্নত, কাইলুলা করতেছিলাম। স্বপ্নে দেখি নবীজি বলতেছেন, তুই আরাম করে খাইয়া ঘুমাইতেছিস, আর আমার মেহমান না খাইয়া মসজিদে পড়ে রয়েছে, তুই তার খবর নিস না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি একটু আমার তার ঠিকানা বলে দেন, নাম ঠিকানা বলে দেন। যা মসজিদে গিয়ে তবরানি বলে ডাক দে। এই আমি আসছি বাবা, যে কয়দিন লাগে তুমি এখানে থাকো, পড়ো, তোমার সব খাওয়ার জিম্মাদারি আমি আমার কাঁধে নিয়ে নিলাম, আমি ব্যবস্থা করবো। এই ইমাম তবরানি হাদিসের কিতাব লিখছেন, মুজামে তবরানি 45 খণ্ডের ওই হাদিসের কিতাবের এক হাদিস। সেই হাদিসের নবীজি বলেন, কি বলেন? কামার আল্লাহ আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে দুইটা সূরা তেলাওয়াত করছেন। এই দুই সূরার নাম, একটা হলো কোরআনে কারীমের কলব, একটা হলো কোরআনে কারীমের কি কলব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মনোযোগ দিলে পরে বুঝবেন, নাহলে বুঝবেন না। কি আন্দাজ, কি আন্দাজ আল্লাহ পাকের। ইয়াসিন, ও ইয়াসিন, ডাক দেওয়ার দুই সিস্টেম। তোমার নাম কি? এ নিজাম। এই হলো ডাক দেওয়ার এক সিস্টেম। আরেক সিস্টেম কি? নিজাম। এ বলা লাগে না। কোরআনে কারীমে আল্লাহ পাক ইয়াসিন, দেখবেন সিনের উপরে 4 আলিফ টান, ইয়াসিন মানে ও ইয়াসিন, মানে কি ও ইয়াসিন। ইয়াসিন কার নাম? কেমনে দেখাই? কো টিস্যুর বক্স না দেখালে তো বুঝবেন না। ওই হুজুরের এক পোলা হয়েছে, পোলার নাম রাখছে আব্দুল্লাহ। মা কোলে নিয়ে কয় খোকন, দাদি কোলে নিয়ে কয় সোনার চান, দাদা কোলে নিয়ে বলে লাল মিয়া, বড় ভাই কোলে নিয়ে বলে বাবু, বোন কোলে নিয়ে বলে আরেকটা। এক একজন কোলে নেয় আদরের সন্তান, আদর করে আর নতুন নতুন নাম দেয়। আমার নবীজি মায়ের পেটে থাকতে আল্লাহ পাক তার আব্বারে নিয়ে গেছেন, আল্লাহ পাক তার আব্বারে নিয়ে গেছেন। এরপরে যখন 6 বছর বয়স, মার সাথে বেড়াইতে গেছেন নানা বাড়ি মদিনা শরীফ। ফেরার পথে পাহাড়ে উঠছেন, আবুয়া পাহাড়ে উঠা মার সাথে উঠছেন। হঠাৎ করে মা ডাক দিয়ে কাছে নিয়ে কয়, বাবা মনে হয় এটা আমার জীবনের শেষ দিন, মনে হয় এটা আমার জীবনের শেষ দিন, আর মনে হয় আমি বাঁচবো না। তবে আমার কোনো দুঃখ নাই, আমি এমন এক সন্তান পেটে ধারণ করছিলাম, এমন এক সন্তান রেখে গেলাম যার দ্বারা আল্লাহ পাক গোটা দুনিয়া আলো ঝলমলো বানাইয়ে দিবে। আমার কোনো দুঃখ নাই। নবীজি 6 বছরের বাচ্চা হা করে চেয়ে রয়েছেন, মা কি বলে কি বলে, কিন্তু বলতে বলতে মা ঢলে পড়ে গেলেন। উম্মে আইমান ওখানে পাথর, মনে হয় যেন একটা কবর বানানো হয়েছিল, ওখানে শোয়াইয়া উপরে পাথর দিয়ে দিছে। নবীজি কান্দা শুরু করছেন, অনেক কষ্টে টাইনা টুইনা নিয়ে নিচে নামছেন। নিচে নামার পর একটু বেখিয়াল হয়েছেন, হঠাৎ করে দেখেন নবীজি নাই। কোথায় কোথায় কোথায়? পাহাড়ে উঠে দেখে নবীজি কবরের উপর শুইয়া কবরটারে জড়াই ধরে বলতেছি, আম্মু তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই, আব্বা আগেই চলে গেছে, তুমি আমার কার কাছে রেখে গেলা। এই যে কবর ধইরা কাঁদতেছে। আরে তখন তো আসমানের ফেরেশতারাও কান্দে, জিবরাইলও কান্দে। ওই অবস্থায় উম্মে আইমান অনেক কষ্ট করে নবীজিকে নামাইয়া
ওখান থেকে নিয়ে তারপরে রওনা হয়। খাজা আব্দুল মুত্তালিব মক্কার বাইরে এসে খালি চাইয়ে থাকেন কখন আমিনা আসবে, আমার দাদু ভাই আসবে, কখন আসবে, কখন আসবে। এই বাইরে আইসা শুধু তাকাই থাকেন। হঠাৎ করে দেখেন ওই যে আসতেছে, কিন্তু দুইজন, আর একজনকে দেখা যায় না। কাছে যাওয়ার পরে বলে, কিরে আমার বৌমা কই? উনি তো চলে গেছেন। আর নবীজিকে বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিলেন। তখন বয়স 6 বছর। দাদার কাছে থাকতেছেন। দাদা কখনো নিজের কাছ থেকে দূরে সরায় না, সব সময় কাছে রাখে। যেখানে যায় সাথে নিয়ে যায়। খানায় কাবার তওয়াফ করতে যায়, খানায় কাবার ওখানে হেলান দিয়ে বসাইয়ে যায়, কাজ ছাড়া করে না। 8 বছর বয়স যখন দাদা চলে গেলেন, নবীজি ওই জানাজার পিছে পিছে কাঁদতে কাঁদতে যাইতেছেন, কাঁদতে কাঁদতে যাইতেছেন। আদর করার কেউ থাকে না। রব্বুল আলামিন বলেন, দোস্ত কি দরকার আদর করার অন্য কারো? আমি আদর করব, আমি আদর করব। নতুন নতুন নাম তারা দেয়, আর তোমার নতুন নতুন নাম আমি দিব। এজন্য নবীজি বলতেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশীর, আনা নাযীর। আমার মাওলার যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে। ওই নামগুলোর দুইটা নাম, এক নাম হলো ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সামনে যারা বসা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, কেউ অমনোযোগী হবে না, মেহেরবানি মেহেরবানি। একবারও মোবাইল দেখেন না, আমি কিন্তু খুব কষ্ট পাই। এই কাজ করবেন না, করবেন না। টাইম মনে হয় বেশি হয়ে গেছে না, তাড়াতাড়ি শেষ করে দেওয়া দরকার। ঠিক আছে, ঠিক আছে। ইয়াসিন, ও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম। আল্লাহ পাক বলতেছেন, এ আমার কালাম হিকমতে ভরা। যার সিনায় আমার কালাম যায়, তার সিনা আমি আল্লাহ হিকমত দিয়ে ভরে দেই। কোরআন কেউ সিনায় গেলে বলদ হয় না, কি হয় না? বলদ হয় না, বলদ মনে করে, আসলে কিন্তু বলদ না, আসলে বলদ না। জেলখানায় ভইরা দেয়, মনে করে বলদ ঢুকাই দিলাম, এখন আর কি করবে? কিন্তু জেলখানায় গিয়া আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া মালিকের কালামে তিলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। মালিকের কদমে সিজদায় পড়া সুবহান রাব্বিয়াল আলা। আরো যেন কি কি কয়, মালিকের আরশের খুঁটি নড়ে যায়, মালিকের আরশের খুঁটি নড়ে যায়। এই জন্য বলি, দেখতে বলদ মনে হয়, আসলে বলদ না। ছোট্ট একটা ঘটনা শুনেই দেই যে মৌলভী যে বলদ না, কত চালাকের চালাক। ছোট্ট একটা ঘটনা, যে এক হুজুর সাদাসিধা রাস্তা দিয়ে যাইতেছে। আগে কিন্তু খড়ম পাই দিত, জানেন নি আপনারা? এখন আসেনি খড়ম, এখন নাই, খড়ম পাই দিত। তো গুড়ি গুড়ি বৃষ্টি, তো হুজুর হাঁটতেছেন, আর ওই খড়মের থেকে কাদা ছিটতেছে। তো ওনার তো পিছনে মাশাআল্লাহ আয়রন হয়ে যেতেছে। ওগুলা কি ওনার খেয়াল আসেনি? ওনার তো মালিকের জিকিরে ব্যস্ত। এর পাশ দিয়ে যাইতেছিল স্বামী স্ত্রী দুইজন, খুব হ্যান্ডসাম। তো ওনার খড়মের থেকে কাদা ছিটা ওই বউয়ের শাড়িতে লাগছে। তো বউ কি কি হয়েছে? মৌলবীর পায়ের থেকে কাদা এসে লাগছে। তো ওই হাজবেন্ড কয়, কি এই মৌলবী, তোমার সাথে চোখ নেই? উর্দুতে কইছে, তেরে সাথ আঁখ নেই, চোখ নেই। তোকে ভাই লক্ষ্য করে নেই, সরি। কিন্তু মৌলবীরা ঠাস করে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিছে, উনি মনে মনে বললেন, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে হাত প্যারালাইজ বানাবার পারতা, তা না করে যখন তুমি সুযোগ দিছো, তুমি যখন চাইছো আমারে থাপ্পড় দিতে, তা আমি থাপ্পড় খাইলাম। তুমি থাপ্পড় দিওই খুশি, আমি থাপ্পড় খেয়ে খুশি। কিচ্ছু কয় নাই। সামনে গেছে এক হোটেল, ওই হোটেলের মালিক দুধ জ্বালাইতেছে। তো হুজুরে দেখে ডাক দিছে, হুজুর।
হুজুর কাছে বসেন, বসার পর এক গ্লাস গরম দুধ দিছে, শীতকাল ছিল, তো গরম দুধ, কেন দুধ দাও কেন? আজকে নিয়ত করছিলাম প্রথম যারে পাবো তারে এক গ্লাস দুধ খাওয়াবো, আপনারে প্রথম পাইছি, আপনি খান। তুমি ওই দুধ খাইয়া কদ্দুর গিয়া কয় আসমানের দিকে তাকাইয়া, আল্লাহ थप्पड़ भी खिलाता है, दूध भी पिलाता है, थप्पड़ो खाओ, दूधो पान कराओ। ये अल्लाह साथे गल्प, मा हमा अब्दे फिरिंग उ मगर अब्दुहु, मा हमा अब्दे फिरिंग उ मगर अब्दुहु, उ नगंजद तर जहाने रंगबू। আমরা সব খ্রিস্টানের গোলাম, উনি তো মালিকের গোলাম, মালিকের সাথে গল্প করতেছেন। এই গল্প সল্প করতে করতে যাইতেছে, এর মধ্যে হাজবেন্ড ওয়াইফ বাড়ির দিকে গেছে। বাড়ি একটু উঁচু ছিল, উঁচুতে উঠতে গিয়া পিছলে খাইয়া পড়া ওই জায়গায় স্বামী মারা গেছে। উনি স্ত্রী বলে কি, মুল্লা কি বদদুয়া লাগ গই, বলতেছে মুল্লা কি বদদুয়া লাগ গই। শুনেন, মুল্লা কি বদদুয়া লাগ গই, মুল্লার বদদুয়া লেগে গেছে। মানুষে বলে কি মুল্লার বদদুয়া মানে? পুরা ঘটনা খুলে বলছে। ওই ঘটনা শোনার পর এলাকাবাসী গিয়ে হুজুরে ধরছে, হুজুর একটা থাপ্পড়ই তো দিছিল, মাফ করে দিতেন, বদদুয়া দিলেন কেন? কি হয়েছে? এই ঘটনা না, আমি তো কোনো বদদুয়া দেইনি। মরল কেন? বদদুয়া না দিলে মরল কেন? আসল ঘটনা কি জানিস নি? বলে কি ঘটনা? उसकी बीवी से उसको मोहब्बत है, उसकी बीवी से उसको मोहब्बत है, उसकी बीवी के कपड़े में मैला लगा, उसके दिल में चोट लगी, उसने मुझे थप्पड़ मारा। और बीबीर साथे और ভালোবাসা, और बीबीर কাপড়ে ময়লা লাগছে, और दिल আছে। আমারে যখন থাপ্পড় দিছে ব্যথা তার লাগছে, বদলা সে নিছে, আমি তার কি করব? এই জন্য নর্তন কীর্তন কইরো না। দেখতে বলদ বলদ মনে হয়, বলদ বলদ মনে হইলে কি হবে? তার সিনার মধ্যে কোরআন, তার সিনার মধ্যে কোরআন, মালিকের সঙ্গে তার সম্পর্ক, আল্লাহ পাকের সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন। মেরে মুহতারাম ভাইও, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম, ইন্নাকা নিশ্চয় তুমি, কন্না আল্লাহু আকবার। তুমি কারে বলে? যে সামনে থাকে তারই তো বলে, সামনে না থাকলে তারে তুমি বলে না। তুমি তারে বলে যে সামনে থাকে। বুঝা গেল আল্লাহর এলেমে তখন নবীজি হাজির। ঠিক কইতে হয় না, আল্লাহু আকবার কইতে হয়। ঠিক কইলে কোনো সওয়াব আছে না? আল্লাহু আকবার বললে কি হবে? সওয়াব। এমনকি 4000 নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহ। তো যখন ই হইছে ইন্নাকা নিশ্চয় তুমি, বুঝা গেল সামনে ছিলেন। আল্লাহ আল্লাহ। ওই যে মাদ্রাসা, ওই যে মাদ্রাসা, ওই যে মাদ্রাসা শুরু হয়, উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। তখন আসমান জমিন হয় নাই, কিন্তু মাদ্রাসা শুরু হয়ে গেছে। লক্ষ্য করেন আমার জেনারেল শিক্ষিত ভাইরা, লক্ষ্য করেন যুবক বাবারা, তোমরাও লক্ষ্য করো। আসমান জমিনের গায়ে হাত লাগে নাই, কোনো কিছু আল্লাহ তাআলা বানান নাই। সব কিছুর আগে, সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক নিজে মাদ্রাসা কায়েম করছেন। উস্তাদ আল্লাহ, ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সূরা ইয়াসিন তিলাওয়াত করছেন। তিলাওয়াত করতে গিয়ে বলেন ইন্নাকা নিশ্চয় তুমি। আর সূরা তাহা পড়ছেন। তাহা পড়তে গিয়ে বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখানেও কা, ওখানেও কা, এখানেও তুমি, ওখানেও তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিকে সামনে নিয়া আল্লাহ মাদ্রাসা কায়েম করেন। এরপরে আসমান বানাইলেন, জমিন বানাইলেন। 6 দিনে মানে 6000 বছর। 6 দিন মানে কি? 6000 বছর। শুরু করছেন রবিবারে। কবে? রবিবারে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। রবিবারে শুরু কইরা শুক্রবারে শেষ হইছে। আল্লাহর একদিন আমাদের 1000 বছর। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমাদের গণনায় আল্লাহর একদিন সমান সমান 1000 বছর। তো মুহররমের, এই যে মুহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবী বানানো কমপ্লিট করছেন। আব্বাজান আদমকেও এই দিনই আল্লাহ বানাইছেন, ওই শুক্রবার দিন, ওই শুক্রবার দিন। যাই হোক, এই বানাইলেন। সব বানাইয়া
এরপর আল্লাহ পাক আব্বা জান আদম রে বানাইছেন। শুনেন, আব্বা জান আদম রে বানাইয়া আল্লাহ পাক তার নাকের মধ্যে ফু দিছেন। মাটির মূর্তি পড়েছিল, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়াইতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে। রুহু গেছে তখন কোমর পর্যন্ত, নিচে যায় নাই। তার আগেই কি লাভ দিছে। আল্লাহ কারে আদম, আর একটু দেরি করলে তো আর আছাড় খাইতি না, তুইও আছাড় খাইলি, তোর সওয়ালরাও আছাড় খাবে। তাড়াহুড়া করতে গিয়ে কি আছাড় পাছাড় খাবে। এই যে আছাড় খাওয়া শুরু হয়, এখনো আমরা খাই। ওই বাপে যদি ওই দিন আগে না উঠতো তাহলে আর আছাড় খাইতাম তাড়াহুড়া করতে গিয়ে। ওই যে আব্বা জান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জানকে ছেড়ে দিলেন, ঘোরো ফেরো, খাও দাও, ঘুরে ফেরে খায় দায়, কিন্তু ভাল লাগে না, আনমানা হয়ে দাঁড়াই থাকে। আল্লাহ পাক বুঝলেন, বুঝছি আদমের সঙ্গী দরকার। কি দরকার? সঙ্গী দরকার। আব্বা জান ঘুমাই রয়েছেন, ঘুমের মধ্যে বাম পাজরের উপরের হাড়, এই যে এইটা বাইর কইরা এখান থেকে মূর্তি বানাইছেন। এই জন্য সবাই কয় কি বউরে সুজা করে দিব। সুজা কেমনে করবা? বানাইছে তো কোন হাত দিয়া? পাকা হাত দিয়া। সুজা করতে গেলে ভেঙে যায়, এই জন্য সুজা করতে যায়েন না। সুজা করতে যায়েন না, যে এমনি থাকে কায়দা কুয়দা করে নিয়ে চলে। সুজা করতে গেলেই কি ভেঙে যাবে। নবীজি বলছেন, আমার কথা না, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি ওই হাড়টা সুজা করতে যাও ভেঙে যাবে, তুমি ভেঙে ফেলবা। আর ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর ছেড়ে দিলে বেঁকা হইতেই থাকবে, ছাড়াও যাবে না, ভাঙাও যাবে না। কায়দা কুয়দা করে নিয়ে চলতে হবে। ওই হাড় বের করে মা হাওয়ার মূর্তি বানাইয়া নবীদের পাশে, আরে আব্বাজান আদমের পাশে শোয়াইয়া রাখছেন। ঘুম ভাঙ্গার পরেই দেখেই ধরতে গেছে। আল্লাহকে, আদম থামো। কাল্লা তুমি তো রাখছো মনে মনে, থামো থামো। কি মোহর দেওয়া লাগবে না? মোহর কি দিব? কি আছে আমার কাছে? আমার দোস্তের উপর দুরশরীফ পড়ো। আল্লাহু আকবার কয় না ভালো করে? এই যে দুরূদ শরীফ পড়লেন, এরপরে বিবি স্বামী স্ত্রী একসাথে হইলেন। আল্লাহ পাক দুইজন রে কাঁধে চড়াইয়া স্বর্ণের পালকিতে উঠাইয়া ফেরেশতাদের কাঁধে চড়াইয়া জান্নাতে ঢুকাই দিলেন। এই লম্বা কাহিনী, কত বলার সময় নেই। আব্বাজান আদমের পিঠ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রূহ বের করছেন। সব রূহ ময়দানে ছেড়ে দিয়া জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম? মাদ্রাসা ছিল আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে, আজ আবার মাদ্রাসা শুরু হয় এখানে। জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তার আগে ভাষণ দিলেন আল্লাহ পাক। কি ভাষণ দিয়েছেন? আমি বলতেছি দুই এক কথা। তোদেরকে আমি বানাইছি, তোদেরকে বানাইয়া তোদের জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি। জমিন থেকে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ফসল উৎপন্ন করে তোদের খাদ্যের যোগান দিব। প্রতি সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন সরবরাহ করব। শ্বাসটা বের হয়, বের হয়ে বলে মালিক ভিতরে ঢুকবো কিনা? আল্লাহ পাক বললে পরে ঢুকে, ভিতরে ঢুকার পরে জিজ্ঞেস করে বের হবো কিনা? আল্লাহ পাক বললে পরে বের হয়। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ অক্সিজেন দিচ্ছেন। বলেন না আল্লাহু আকবার। কেমন মালিকের মালিক। রাত্রে যখন শুয়ে থাকেন, শুয়ে থাকলে এই বেশি না, মাত্র কয়েকদিন আগে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে বয়ান করলাম। বয়ানের পরে ওখানে ছিলাম একখানে, তো এমনি তখন ঘুমাই নেই, দুই হাঁটু জোর করে চাপ দিয়ে কাইছে। কিছুক্ষণ পরে দেখি রক্ত চলাচল বন্ধ। এরপরে তাড়াতাড়ি পাশ ফিরে শুইলাম। কিন্তু আমি যখন ঘুমাই থাকি তখন আমার কে ফিরে, তখন আমার কে ফিরে? আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ বান্দা বান্দিরা, তোরা ঘুমাবি, আমি ঘুমাবো না। তোর ঘুমের সময় আমি আল্লাহ তোর দিকে চাইয়ে থাকবো, তোর নিগরানি করব। প্রতি পদে পদে আমি তোর নিগরানি করব, লক্ষ্য রাখবো। বল, দুনিয়াতে গিয়ে আমারে রব মানবি কিনা? বল, আমাকে রব মানবি কিনা? সব চুপ। তখন হঠাৎ করে একজন বলে উঠছে, বালা, হ্যাঁ মানবো। এখন আব্বাজান আদমও বলে বালা, নূহ বলেন বালা, সব নবীরা বলেন বালা, সবাই বলে বালা বালা বালা। নগেন খগেনে বলে বালা, ট্রাম্পও বলছে বালা, মোদিও কইছে বালা। সবাই কি কইছে? বালা বালা বালা। সব নাস্তিক মুরতাদরাও বলছে বালা বালা বালা। এবার তালাশ শুরু হয়, প্রথম বালা বললোটাকে। এবার তালাশ করে দেখা যায় ইনি
আর কেউ নন, ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, খাসভাবে 10টা রহমত তার উপর নাজিল হবে। এই মুহূর্তে তার নাম দুরূদ সহ রওজা পাকে নবীজির কাছে পৌঁছে যাবে। আমল করবো তো ইনশাআল্লাহ। তিনি এখন প্রশ্ন হলো, আব্বা পারে না, যে আব্বারে আল্লাহ এত কাছে নিয়ে এরকম করছেন আল্লাহ। আমি বলতেছি এরকম আল্লাহর হাত যেমন তার মুঠো তেমন। আল্লাহ কেমন তাও জানি না, তার হাত কেমন তাও জানি না, তার মুঠ কেমন তাও জানি না। তবে বুখারী শরীফের হাদিস, আব্বাজান আদমের সামনে আল্লাহ পাক 2 হাত এমন করছেন মুষ্টিবদ্ধ। আমরা ওই যে ছোটবেলায় 4 গুটি খেলাইতাম, মনে আছে না? মনে হয় যেন সব একেবারে ফেরেশতা। এই যে খেজুরের আটি কাইটা 4 গুটি, এরপরে পিছনে হাত নিয়া এরকম আনে না, কোন হাত নিবা নাও, কোন হাত নিবা নাও, কি খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 হাত মুঠ করে আদম, ইখতার আইয়াতাহুমা শিতা, কোন হাত নিবা নাও। আব্বাজান আদম বললেন, ইখতার তু ইয়ামিনা রাব্বি, আমি আমার রব্বের ডান হাত নিলাম। বইলেই বলে কি আল্লাহ আবার ভাইবো না, তোমার আর এক হাত বাম বলতেছি। না না না, ওয়াকিলতা ইয়াদাই রাব্বি ইয়ামিনুম মুবারাকা, আমার রব্বের 2 হাতই ডান, 2 হাতই বরকতময়। বলতে গেলে বলতে হয়, তাই বলছি ডান হাত। ডান হাত এত কাছে গেছেন, উনিও পারেন না উত্তর দেবার, কেউ পারে না। উনি কেমনে পারেন? আল্লাহকে পারবে না কেন? ওই যে মাদ্রাসা কায়েম করে আমি আল্লাহ আগের থেকেই তাকে উস্তাদ বানাইয়ে দিছি। এই যে রুহের জগতে মাদ্রাসা নামে, এরপর আল্লাহ পাক সিস্টেম কইরা আব্বাজান রে জমিনে নামাইছেন, আর একজনের পর একজন নবী আসছেন। আস্তে 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 আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে নবীজিকে দুনিয়াতে পাঠাইলেন। আর নবীজি শৈশব যায়, কৈশোর যায়, যৌবন যায়, বুড়ো হবেন ভাব। ঠিক এমন সময় হেরা পর্বতে আল্লাহ পাক নুরানি রশি দিয়ে টাইনা হেরা গুহার মধ্যে নিয়ে ঢুকায় জাবালে নূর। আর ওখানে ঢুইকা বসে বসে খালি বলে, কে আসো, কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা দাও। মানুষ এত হিংস্র হয়ে গেছে, এত বেহায়া, এত নির্মম নিষ্ঠুর, নিজের জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে রাখে। এ কি করে সম্ভব? এই সমাজটাকে বদলানো দরকার। আমার মনে হয় কেউ না কেউ তো আসো, কই তুমি, জানালা খোলো, পর্দা সরাও। ডাকতে ডাকতে 40 বছর পূর্ণ হয়, আর হেরা গুহার মুখে এক আগন্তুক এসে ডাক দেয়, ইয়া মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, তাকাইলাম, বেশি না, আর মাত্র 5-7 মিনিট সময় নেবেন। আর তাকাইলাম, তাকানোর পরেই বলে কি, ইকরা, পড়ো। নবীজি বললেন, পড়বো কেমনে? আমি কোন বক্তব্যে ভর্তি হইছি? আমি কোন বিদ্যালয়ে গেছি? আমি তো কোনো পাঠ পড়িনি। আল্লাহ পাক তার কোন নবীকে কোন মানুষের কাছে পড়ান না। কোন মানুষ তার নবীর উস্তাদ হইতে পারে না। এই জন্য উম্মি অর্থ কি মনে রাখবেন? অনেকে লেখে অশিক্ষিত, মিথ্যা। উম্মি মানে যে দুনিয়ার কোন বিদ্যালয়ে যে কোনো পাঠ গ্রহণ করে না, যে কোনো দুনিয়ার কোন উস্তাদের কাছে পড়ে নাই, এই অর্থে উম্মি। নবীজি বলতেছেন, মা নবী কারি, আমি তো কোনো পাঠ টাঠ নেই কারণ পড়বো কেমন? আইসো তো আমার বুকের মধ্যে নেয়, চাপ দেয়, ছেড়ে দেয়, আবার বলে ইকরা, পড়ো। মা নবী কারি, আবার বুকের মধ্যে নেয়, চাপ দেয়, ছেড়ে দিয়ে আবার বলে ইকরা, পড়ো। আবারও বললেন মা নবী কারি। চাপ দেওয়ার আগে একবার, প্রথম চাপের পরে দ্বিতীয়বার, দ্বিতীয় চাপের পরে তৃতীয়বার, 3 বার বলছে ইকরা, 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 পড়ো পড়ো পড়ো। এর মধ্যে লাইন টানা হয়ে গেছে। কি হয়েছে? লাইন টানা হয়েছে, এখনো লাইন কমপ্লিট হয় নাই। আর এক চাপ দিলে কমপ্লিট হবে। এই জন্য 3-এর সাংঘাতিক দাম।
তিনের সাংঘাতিক দাম। কোথায় গিয়া? সুবহান রাব্বিয়াল আযীম তিনবার, সুবহান রাব্বিয়াল আলা তিনবার মিসওয়াক করবা। ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক, তিনবার। তিন তিন তিন, খুব পছন্দ। তিন চাপ দিছে, তিন চাপ দিয়ে বলে এবার লাইন টানা কমপ্লিট হয়েছে, সুইচে এখন চাপ দিব, দেখি পড়তে পারো কি না পারো। এবার সুইচে চাপ দেয়, কি সুইচ? ইকরা বিসমি রাব্বিক। জোরে কয় না আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিক, পড়ো তুমি তোমার রব্বের নামে। রব্বের নাম যখন এসে যায়, টাস টাস করে জানালা খুলে যায়, দরওয়াজা খুলে যায়, সাত আসমানের দরওয়াজা খুলে যায়, সাত জমিনের দরওয়াজা খুলে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের তাজাল্লি ফিনকি দিয়া নবীজির সিনার মধ্যে নূরের ঝর্ণা বইতে আরম্ভ হয়ে যায়। ওই নূর যখন সিনায় আসছে, 5 আয়াত নাজিল হইছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আজকে কিন্তু ওয়াজ শেষ হবে না, ওয়াজ শেষ হবে না, জমা থাকবে যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে, পরবর্তী সময় কমপ্লিট করব। আজকে ইনকমপ্লিট থাকবে। 5 আয়াত নাজিল হয়। এই 5 আয়াত নাজিল হওয়ার পর এরপরে আল্লাহ পাক বলেন এইটারে হজম করো, এটারে হজম করো। এবার এটা গিলা গিলা খান। খাইতে 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 এমন এলেম ভিতরে ঢুকে এবার ঘোষণা করেন, আমার এলেম কত জানো? আমার এলেম কত জানো? বলে কত? তো উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছে। আমি কারো কাছে ঠেকা না। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, সারা দুনিয়া ছাত্র, আসমান সাত, জমিন বিছানা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পড়াইছে। নবীজি যাওয়ার আগে বলতেছেন, আমি তো চলে যাচ্ছি কিন্তু আমার নবুয়ত চালু থাকবে, চালু থাকবে। নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো, আমার কার্যক্রম অব্যাহত থাকবে। মালিকের সঙ্গে চুক্তি হয়ে গেছে। কিভাবে? সিলসিলার মাধ্যমে। জোরে করেন আল্লাহু আকবার। আপনাদেরকে এখানে ডাইকে আনা হয় কেন জানেন? সিলসিলার সাথে জোড়ার জন্য। এই সিলসিলার সঙ্গে জোড়ো, আলেমদের সাথে জোড়ো, মাদ্রাসার সঙ্গে জোড়ো, হাফেজের সঙ্গে জোড়ো, আল্লাহর ওলির সঙ্গে জোড়ো। যে জুড়বা আল্লাহ পাক তার সম্পর্ক রওজা পাকে নবীর সঙ্গে করে দিবে। আর সেই জোড়ার মাধ্যম হলো আল্লাহর কালাম। এবং এটা সিনার থেকে সিনায় না, এটা কাগজের পাতার জিনিস না। নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে এমন কিতাব দিবেন, লা ইয়াগসিলুহুল মা। বলেন না আল্লাহু আকবার। পানি এটা ধুইতে পারে না। ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান, এটা জায়গা জায়গাও পড়বে, ঘুমাইয়া ঘুমাইয়াও পড়বে। ঘুমাইয়া কেমনে পড়বে? ঘুমের সময় খালি পড়তে পড়তে ঘুমাবে। ওই ঘুমের মধ্যেও আল্লাহ পাক তার আমলনামায় তিলাওয়াতের সওয়াব দেন। কেউ কেউ আছে ঘুমাই ঘুমাইও পড়তো। হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছেন, দেখে যে ঠোঁট নড়ে ঘুমের মধ্যে, তা কান ঠোঁটের কাছে নিয়ে দেখে কোরআন শরীফ পড়তেছে। এবং সে বড় আলেম জিন্দা আছেন, মাওলানা ওমর ফারুক সন্দীপী, উনি বলছেন যে আমার কাঁধে মাথা রেখে হাফেজ হুজুর ঘুমাইতেছেন প্লেনে, আমি ঠোঁটের কাছে কান নিয়ে দেখি ওই ঘুমের মধ্যে উনি কোরআন শরীফ পড়তেছেন। তো ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান। এই যে 7টা ছেলে আসলো, যাদের মাথা আমরা পাগড়ি পরাইলাম, কাগজের পাতার কোরআন হয়তো কোনো কাফের মুশরিক জ্বালাইতে পারে, সমুদ্রে ফেলতে পারে, মাদ্রাসা ভাঙতে পারে, কিন্তু সিরাতটা কেমনে নষ্ট করবে? এটা নষ্ট করবে। এজন্য আল্লাহ পাক এই মাদ্রাসাগুলোর মাধ্যমে দ্বীনের হেফাজত করতেছে, কোরআনের হেফাজত। এইটা থাকবে, আমার আপনার দাড়ি টুপি থাকবে, আমার আপনার ঘরে পর্দা থাকবে, নামাজ থাকবে, হক্কানি আলেম পাবো, হক্কানি মুফতি পাবো, হক্কানি ইমাম পাবো, সবকিছু পাবো যদি মাদ্রাসা। এবং মাদ্রাসার উস্তাদ হয়ে নবীজি আসছিলেন, আর নবীজি এই জিম্মাদারি উম্মতের আলেমদেরকে দিয়ে গেছে। এই জন্য আমাদের কি ব্যবসা করার মতো মেধা নেই? এই যে মাত্র 1.5 ঘন্টা কথার কথা আপনাদের সামনে বয়ান করার জন্য ঢাকা থেকে আসছি, আমি যে কি পরিমাণ অসুস্থ আমার আল্লাহ জানে, আমি জানি।
আমার মাথা কি প্রচন্ড ব্যথা আল্লাহ জানে, কিন্তু আপনাদের সামনে এই যে কথা বলতেছি, এই কাম করতেছি, আমি তো ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে এক দোকানে বসে থাকলে আমার ভালো মেধা আছে, স্মরণ শক্তিও ভালো আছে, কোটি কোটি টাকা কামাই করতে পারতাম। তা না কইরা এগুলো কেন করে বেড়াই? ওই যে নবীজি আমাদেরকে বলে গেছেন যে আমার পক্ষ থেকে তোরা পৌঁছে দিবি, আমাদের কাম পৌঁছে দে। যার দিল যেমন তার অর্জন, যে ভালো মন নিয়ে বসবে আল্লাহ তার দিলকে নুরানি বানিয়ে দেবে। যে ওইরকম আজমত নিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে আসবেন আল্লাহ পাক তাকে এই সিলসিলার সঙ্গে জুড়ে দেবে। সিলসিলা মানে শিকল, সিলসিলা মানে কি শিকল। আর শিকল কি ঢিল থাকে না টাইট থাকে? হ্যাঁ, এই জন্য সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে মুজাদ্দিদিয়া, সিলসিলায়ে দেওবন্দ, সালাসিলে তয়্যিবা, সব সিলসিলায়ে থানবী, সিলসিলায়ে মাদানী, ব্যাপার কি শিকল এর সঙ্গে লাগাও, যে লাগাবা রওজা পাকের সঙ্গে তার কানেকশন কায়েম হয়ে যাবে।